প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ যেন প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল হয়ে উঠতে না পারে। কেন? কারণ শক্তিশালী বাংলাদেশ মানে একতরফা প্রভাব খাটানোর সুযোগ কমে যাওয়া। শক্ত প্রতিরক্ষা মানে চাপ দিয়ে সিদ্ধান্ত আদায় করা অসম্ভব হয়ে যাওয়া। ইতিহাস সাক্ষী, যখন ওই বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, যখন ওই প্রতিরক্ষা আধুনিকায়নের কথা উঠেছে, তখন ওই নানান কৌশলে নিরুৎসাহ, চাপ ও প্রতিবন্ধকতা এসেছে। গত এক দশকে আমরা দেখেছি উন্নয়নশীল অবকাঠামোর ছড়াছড়ি, ফ্লাইওভার হয়েছে, সড়ক হয়েছে, মেগা প্রকল্প হয়েছে। এগুলোর প্রয়োজন ছিল, অস্বীকার করি না, কিন্তু আজ আমি একটি কঠিন প্রশ্ন রাখছি। এই উন্নয়নের আড়ালে প্রতিরক্ষা খাতে কি উন্নতি হয়েছে? দেশ এগিয়েছে কংক্রিটে, কিন্তু নিরাপত্তায় পিছিয়ে পড়েছে। দালান উঠেছে, কিন্তু আত্মরক্ষার শক্তি বাড়েনি। একটি রাষ্ট্র শুধু ব্রিজ আর ভবনে নিরাপদ হয় না। রাষ্ট্র নিরাপদ হয় শক্ত প্রতিরক্ষা, আধুনিক প্রযুক্তি আর আত্মনির্ভর নিরাপত্তা ব্যবস্থায়। আজ যদি অবকাঠামো থাকে কিন্তু তা রক্ষা করার সক্ষমতা না থাকে, তবে সেই উন্নয়ন একদিন অন্যের দয়ার উপর দাঁড়িয়ে থাকবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু দুর্বল থাকতেও রাজি নই। আমরা শত্রুতা চাই না, কিন্তু অধিকার ছাড়ব না। শক্ত প্রতিরক্ষা মানে যুদ্ধ চাওয়া নয়, শক্ত প্রতিরক্ষা মানে শান্তি রক্ষা করার ক্ষমতা। বাংলাদেশের প্রতিরক্ষা কারো উন্নয়নের বিরুদ্ধে নয়, এটা নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। কারো অস্বস্তি হলে হোক, নিজের নিরাপত্তা করা আমাদের সার্বভৌম অধিকার। বাংলাদেশ যদি পরিকল্পিতভাবে স্বচ্ছতা ও দেশীয় মেধার উপর ভর করে প্রতিরক্ষা খাত উন্নীত করে, তবে এই বীরের জাতি শুধু টিকে থাকবে না, আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেবে ইনশাআল্লাহ। সময় এসেছে ভারসাম্যের, উন্নয়ন ও প্রতিরক্ষা দুটোই সমানভাবে গড়ে তোলার। কারণ শক্ত প্রতিরক্ষা ছাড়া উন্নয়ন টেকসই হয় না। আমরা উন্নয়ন চাই, কিন্তু অসম্পূর্ণ উন্নয়ন নয়। আমরা অগ্রগতি চাই, কিন্তু নিরাপত্তাহীন অগ্রগতি নয়। ইনকিলাব জিন্দাবাদ।